চায় পিচ্ছি ছোট্ট বক্তা রফিকুল ইসলাম মাদানী এসে কবে ইসলামের পক্ষে হুঙ্কার দিবে? যুবকেরা এখন শুনতে চায় আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারী এসে কখন ইসলামের পক্ষে কোরআনের পক্ষে যুবকদের জন্য বক্তব্য দিবে। যুবকরা এখন চায় ডাক্তার জাকির নায়েক কখন কোরআন থেকে উন্মুক্ত কথা বলবে আর লক্ষ লক্ষ জনতারা মুসলমান হয়ে যাবে। যুবকরা এখন আর মমতাজ আপার সেই পালাগান শুনতে চায় না। যুবকেরা শুনতে চায় আল্লামা সাইদি সাহেব কবে এসে কোরআনের তাফসীর পেশ করবে। রাগ করলেন? সমানে চলবে, যা আছে কপালে হবে কাল সকালে। ঠিক তো? আপনারা আছেন না নাই? নাকি যুবকরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে যাবা? পরশুদিন গেছি সিরাজগঞ্জের মাহফিলে, বিশাল মাহফিল, বিশাল প্যান্ডেল, অল্প কিছু লোক। আমার তো মাথায় নষ্ট, লোকজন না হলে তো আমি ওয়াজ করতে পারি না, গরম বক্তা সর্বনাশ, আমি সাড়ে সর্বনাশ করছে। যুবকদেরকে সর্বশেষ কইলাম, যুবক আইসো, খেলাটা দেখে দ্রুত চলে আইসো, আমি তোমাদের জন্য একটু অপেক্ষা করি, তারপরে তোমরা আইসো, আবার একটার আগে ছেড়ে দিব, আবার আর্জেন্টিনার খেলা দেখতে যাবা। কি আর করা। কয়েকদিন আগে ওই ব্রাজিল ওয়ালারা বাস খাইছে না? তোমরা বাস খাইছো না ব্রাজিল ওয়ালারা? এখন আর্জেন্টিনা ওয়ালারা খুব লাফায়, ফেসবুক গরম। ব্রাজিল ওলাদের মন খারাপ হয়ে গেল, হুজুর মনে হয় আর্জেন্টিনার পক্ষে। আরে তোমার আর্জেন্টিনা ব্রাজিল একটারও টাইম নাই। এই বিশ্বময় উড়াতে চায় আল্লাহর কালেমার পতাকা। আর্জেন্টিনাও না, ব্রাজিলও না। আল্লাহ তুমি তৌফিক দাও, আমরা বলি আমিন। হ্যাঁ, যুবক আছে, কে বলেছে বাঘ নাই এই বনেতে? বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। বন যে খুব বড় আপনাদের তা না। আমরা লক্ষ জনতার সামনে আলহামদুলিল্লাহ কথা বলি, তবে হ্যাঁ আপনাদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। রেজাউল স্যার ঘরে কথা বলছিলেন, খুব ভালো মানুষ, খুব চমৎকার কথা বলে। আল্লাহ তাকে রহম করো, আমরা বলি আমিন। হাফেজ সাহেব হুজুর মাদ্রাসার কি নাম? ইয়াকুব আলী ভাই, আমার খুব নম্র ভদ্র মানুষ। তিনি সহ আল্লাহ মাদ্রাসার আমার সোনা বন্ধুদেরকে, ছাত্রদেরকে তুমি কবুল করো, আমরা বলি আমিন।